আমার কাছে না কুকিং একটা থেরাপির মতো। যখন মন ভালো থাকে না তখন রান্না করি, মন যখন ভীষণ ভালো থাকে তখনও রান্না করি। রান্নায় যখন হালকা হালকা করে মশলা দিয়ে সুন্দর রসিয়ে কষিয়ে রান্না করি না, তখন আমার মনটা নিজে থেকেই ভালো হয়ে যায়, আপনা আপনিই ভালো হয়ে যায়। কখনো কখনো কোনো কোনো কারণে তো মন খারাপ থাকে, কী কারণে থাকে সেটা তো বলতে পারি না, কিন্তু কখনো কখনো মনের একটু অসুখ হয় না, সেই অসুখের সময় না রান্না আমার কাছে থেরাপির মতো কাজ করে। আমি যখন ক্লাস 12-এ পড়ি তখনও পর্যন্ত আমি একদম রান্না করতে জানতাম না, একদমই জানতাম না, সম্পূর্ণ মায়ের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম। তারপর যখন আমি রামপুরহাট গেলাম, আমার একটা বান্ধবী ছিল, ও রান্নার প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, খুব সুন্দর রান্না করতো। তো ওকে দেখে না আমারও রান্না করার ইচ্ছাটা বেড়ে যায়। আর তখন যেহেতু নিজে একা থাকতে হতো, সব নিজের কাজ নিজেকেই করতে হতো, এই জন্য রান্নাটাও নিজেকেই করতে হতো। বাড়িতে থাকাকালীন মা ভালো মন্দ রান্না করে খাওয়াতো, তো ভালো খাওয়ার অভ্যাসটা তো ছিল, কিন্তু ভালো রান্না করার অভ্যাসটা ছিল না, যেটা কলেজে গিয়ে রামপুরহাট থাকাকালীনই তৈরি হলো। তো নিজের জন্য একটু একটু করে রান্না করতে করতে না রান্নার প্রতি একটা ভালোবাসা জন্মে গেল। লোকের অনেক রকমের শখ থাকে, আমার শখ রান্না করা, আমার একটা ফেভারিট হবি হচ্ছে রান্না করা। তো আজকেও তেমন নিজের জন্য একটু রান্না করছিলাম। একা জীবনের না এই একটা সুবিধা, যখন যেটা মন চায় তখন সেটাই করি। আজ আমার মনের শখ হলো একটু চিলি চিকেন আর একটু ফ্রায়েড রাইস খাবো। তো যেমন শখ তেমনই কর্ম। প্রথমে চিকেনটা সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়ে ডিম, বিভিন্ন ধরনের মশলার ভিতরে ছিল গোলমরিচ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হানি, একটু মিওনিজ, আদা রসুনের বাটা যেটা রেডিমেড পাওয়া যায়, এটা দিয়ে সুন্দরভাবে ম্যারিনেশন করে নিয়ে তারপরে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। আমি এটা একটু অন্যরকম করেছি, সবাই তেলে ভেজে নেয়, আমি এয়ার ফ্রায়ারে দিয়ে নিয়েছিলাম। এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য একটু কম তেল হবে ব্যাপারটা, এই জন্যই আর কি। তারপরে আমি সবজি কাটতে লেগে গেলাম। সবজিতে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, সবাই যেমন সবজি কাটে চিলি চিকেন আর ফ্রাইড রাইসের জন্য, আমিও ঠিক তেমনই কেটেছি। এই সবজি কাটাটাও না আমার ভীষণ পছন্দের। সবজিগুলো যখন ছোট ছোট করে কাটি না, আমার মনে না আলাদাই স্যাটিসফ্যাকশন আসে। সবজি কাটা আমার সত্যি খুব ভালো লাগে। আমি আগে রান্না করতে জানতাম না, কিন্তু আগে মা যখন রান্না করতো না, তখন না শখ করে করে আমি সবজি কাটতাম। আর আমার যে বান্ধবীর কথা বলছি, ও সবজিগুলোকে না এত সুন্দরভাবে কাটতো, এত ফাইনলি চপ করতো, যে দেখে মনে হতো ও সবজি কাটছে না, ও কোনো কারুকার্য করছে। সত্যি ওর থেকেই না আমার রান্নার ইচ্ছাটা ভীষণ পরিমাণ বেড়ে যায়, আর আমার রান্নার শখটা ওর থেকেই শুরু হয়। এই জন্যই বলে যে সৎসঙ্গে স্বর্গবাস। হয়তো ভালো মানুষের সাথে মিশলে ভালো কিছুই হয়। ওর সঙ্গে মিশেছিলাম বলে রান্নার প্রতি আমার একটা আকর্ষণ বেড়েছে। এই যে সবুজ, বেগুনি, হলুদ সবই একই জায়গায় মিলে গেছে। যদিও এখন পরিবেশটা এমন যে সবুজ, গেরুয়া এই রঙগুলো নিয়ে তো কথাই বলা যায় না। এই রঙগুলো মানে কোনো একটা পলিটিক্যাল একটা সিম্বল বলা যায়। যদিও আমি এইসব তর্ক বিতর্কে যেতে চাই না, আমি ফিরে আসি আবার আমার রান্নায়। তো আমি এইদিকে ভাতের জলটা গরম হতে রেখে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম বাসমতি রাইস। আমি এখানে ব্যবহার করছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস। তারপরে এইদিকে কড়াইয়ে তেল ছিল, যেখানে একটু রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নেওয়ার পরে তারপরে এখানে দিলাম একটু ক্যাপসিকাম আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ। পেঁয়াজটা আমি যদিও ক্যাপসিকামটা সুন্দরভাবে ভাজা হলে এবং ক্যাপসিকাম ভাজার একটা না সুন্দর গন্ধ আসে, সেই গন্ধটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি পেঁয়াজ মিক্স করিনি, কারণ পেঁয়াজটা যদি ওভার কুকড হয়ে যেত তাহলে খেতে ভালো লাগতো না, এই জন্যই আর কি। আগে যখন হোস্টেলে থাকতাম তখন একটা আলু ভাজা আর ভাত করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যেত। আর সেখান থেকে এখন এতই পরিবর্তন হয়ে গেছে যে অন্ততপক্ষে 2 ভাগে তরকারি ভাত আমার 1 ঘন্টার মধ্যেই নেমে যায়। তো আমি ভাবি যে মানুষ সত্যি অভ্যাসের দাস, অভ্যাস করলে মানুষ কী না করতে পারে। এই যে আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা আর একটু হানি দিয়ে নিলাম। আমার কাছে চিলি চিকেনে না হানি ফ্লেভারটা বা হানির যে হালকা সুইটনেস, এটা খুব ভালো লাগে। আর এইদিকে চাপিয়ে দিলাম ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে আমি ব্যবহার করছি ওমফেডের ঘি, যেটা শুদ্ধ ঘি। ফ্রাইড রাইসে সবাই কাজু কিশমিশ ব্যবহার করে, তবে আমার ব্যক্তিগতভাবে ফ্রাইড রাইসে কাজু কিশমিশ ভালো লাগে না, কিন্তু বিরিয়ানিতে আমার কাজু কিশমিশ খুব ভালো লাগে।
আসলে এটা শুনলে একটু অবাক লাগবে যে বিরিয়ানিতে কাজু কিশমিশ কার ভালো লাগে, তবে আমার ভালো লাগে। আর আফগানি স্টাইলে যে বিরিয়ানিটা হয় না, ওটাতে একটু কাজু কিশমিশ দেওয়া লাগে। আগে তো হোস্টেল লাইফে থাকাকালীন আমরা যে কত পরিমাণ এক্সপেরিমেন্ট করতাম রান্না নিয়ে, যে খুব কম টাইমে খুব ভালো কি খাওয়া যায়। তারপর আমরা কত পটল্যাক পার্টি করতাম, সব বন্ধুরা মিলে একসঙ্গে খেতাম। আসলে তখন না রান্না বান্নার প্রতি একটা আলাদাই ফ্যাসিনেশন ছিল। কখনো যদি একটু চিকেন ভাত করে ফেলেছি তো নিজেকে মনে হতো কি একটা ভীষণ যুদ্ধ জয় করে ফেলেছি, নিজেকে একটা আলাদাই ফিল হতো তখন। যদিও সেই সব দিন অতীতেই, হোস্টেল জীবন না আসলে না মানুষের জীবনের একটা ভীষণ ভালো পিরিয়ড, গোল্ডেন পিরিয়ড মিস হয়ে যায়। তো দেখতে দেখতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজকের ভিডিও এতটুকুই, টাটা।